আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। একটা প্যানে পরিমাণ মতন তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং পেঁয়াজগুলোকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এখানে আমি হাতে বেটে নেওয়া 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ জিরা বাটা, 1.5 চামচ রসুন বাটা এবং 2 চামচ হালকা করে বেটে নেওয়া কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা দিয়ে দেব। দিয়ে সবগুলো মশলাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো। হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। পানি দিয়ে ঢেকে দিতে হবে। 4-5টি এলাচ, 3-4টা লবঙ্গ, 3-4টা গোলমরিচ, 2 টুকরা দারচিনি এবং তেজপাতা দিয়ে দেব। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এখন আমি সেই দেশি মুরগির মাংসটি দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসলে এখন আমি কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। পরিমাণ মতন পানি দিয়ে দেব। এক চা চামচ সম পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দেব। এবং ঢেকে দেব 7 থেকে 10 মিনিটের জন্য। 5-6টি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে ঢেকে দেব আর 5 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল খুবই মজাদার হাতে বাটা মশলার আলু দিয়ে দেশি মুরগির মাংস। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।